খড়ি সরাচ্ছেন ওনারা যাতে করে জায়গাটা বড় করা যায়, মেঝেটা বের করা যায়। এখন এই জায়গাটার প্রয়োজন হবে, দই ভরানোর প্রক্রিয়া এখানে শুরু করতে হবে। এখন জালের কাজটা শেষ হয়েছে, প্রায় 3.5 ঘন্টার মতো এখানে দই কেনা এবং জাল দেওয়ার শুরু করার পর প্রায় 3.5 ঘন্টা চলে গেছে। 3.5 ঘন্টা ব্যাপী এটাকে জাল দিচ্ছে তারা। এখন কয়টা বাজে দেখেন তো, এখন কয়টা বাজে? 4:30 না? তাহলে আমরা শুরু করছি কখন? মানে দুধ কেনা শুরু করছিলাম 1টায়। ও, দুধ কেনা শুরু করেছিলাম 12:30টায়। আর চুলা জ্বালিয়েছি আমরা কখন? 1টায়। এখন 4:30 বাজে না? তাহলে 3.5 ঘন্টা হলো না? 3.5 ঘন্টা ব্যাপী জাল চলছে এবং সেটা এখন সে জালটা চলছিল। এখন এটা কোনো কোনো চুলাতে জ্বলছে, তারপরে এটা নিভানো হবে এবং খড়িগুলো তারা এখন সরিয়েছে, মেঝেটা বের করলো। এখন এখানে অন্যান্য কাজ হবে, দেখবেন আপনারা। এটা শুধু কয়লা হবে। এই চুলাতে খড়ি দিয়ে জাল দেওয়া লাগছে, এটা শুধু কয়লাটা কাজে লাগবে পরে। হ্যাঁ, আপনাদের খাওয়া দাওয়া কখন হবে? 15-20 মিনিট। 4:30টার পরে খান আপনারা? দুপুরের খাবার না? তাহলে তো আপনাদের অনেক লেট হইল না? মানে কাজ শেষ না হওয়া পর্যন্ত খাওয়া হয় না। ও, কাজ শেষ না হওয়া পর্যন্ত খাওয়া হয়। সকালে নাস্তা করেছিলেন কখন? নাস্তা করতে আপনার 9টা 9:30। 9টা তো দীর্ঘ সময়। হ্যাঁ, আর আপনার কোম্পানি খাওয়া খাচ্ছে আপনার 11টা। ও, সকাল 11টা মানে খাওয়া খাচ্ছি। এখানে স্টাফের খাবার, কোম্পানির খাবার 11টা। 11টায় খাইছেন। আর আমরা হালকা নাস্তা করছি আপনার চা খাচ্ছি 9:30। আচ্ছা। দাদা নমস্কার। হ্যাঁ।
হ্যাঁ, আনন্দ এবং মানিকদা খাবার তুলছেন। ওনারা এই 4:30টার পরে খাবার খেতে এসছেন। এখন ওনাদের আরেকটা কারখানা আছে, মিষ্টির কারখানা, সেই কারখানায় তাদের দুপুরের খাবার হয়। এখন প্রায় 4:30 বাজে তারা খাবারটা তুলছে এবং এই যে দেখেন, এক জায়গায় ভাত, এক জায়গায় তরকারি, এইভাবে তারা তুলে তুলে নিচ্ছে। খাবারটা বেশ মানসম্মত। মাংস না, এটা মাছ। মাছ, হ্যাঁ, মাছ ভাত। এরা এখানে খাওয়া দাওয়া করছে। এক একজন এক এক জায়গায় বসেছে। কেউ এখানে বসে খাবে, আবার কেউ কেউ এখানে বসে খাবে। মিষ্টির কারখানা এবং দইয়ের কারখানার শ্রমিকরা একই সাথে তাদের খাওয়া স্টাফ খাওয়া। কি বাসা থেকে আনছেন নাকি ওটা শাক? ও, আমি তো ভেবেছিলাম শুধুমাত্র মাছ। মাছ এবং শাক ওইটা নাকি? শাক। সুন্দর খাবার, খাবারটা খুবই চয়েসফুল খাবার। শাক,
সবজি, শাক, সবজি এবং মাছ। মাছের ঝোল। এই যে দেখছেন মানিক দা এতক্ষণ যিনি দই নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন, উনি এখন খেতে এসছেন, খাচ্ছেন। এই যে দেখছেন খেতে বসেছেন। একটা মাদুর পেরে স্টিলের বড় থালে এবং একটা বাটিতে পানি নিয়ে উনি বসেছেন। একদম ক্লাসিক খাবার উনি খাচ্ছেন। আর একজন কারিগরকে দেখছেন, এই যে এখানে এখানে খাচ্ছে। কেমন কেমন হয়েছে খাবার? হয়েছে, ভালো হয়েছে। তাই না? হ্যাঁ। ও, সবাই আছে এখানে যারা এতক্ষণ দেখলেন দই নির্মাণে ব্যস্ত ছিলেন, তারা এখন খাবেন। প্রচণ্ড পরিশ্রমের কাজ, প্রচণ্ড তাপ। শীতে একটু আরাম থাকে, কিন্তু গরমে ওরে বাপ, চোখ দিয়ে যেমন পানি ঝরে ধোঁয়ায়, তেমনি প্রচণ্ড গরম। ওনারা অনেকটা সয়ে উঠেছেন, খাচ্ছে ওনারা। প্রিয় বন্ধুরা দেখছেন, সবাই যখন খেতে বসেছিল তখন আমাকেও ওনারা বলল যে আপনি একটু খেয়ে নেন, কোথায় যাবেন, সারাদিন আমাদের সাথে ছিলেন, এখন কোথায় খেতে যাবেন? তো আমি ওনাদের আপ্যায়ন ফেলতে পারলাম না। শ্রমিক, আমিও পরিশ্রম করি প্রতিদিন, ফলে ওনাদের আপ্যায়ন আমি ফেলতে পারিনি। বন্ধুরা খাচ্ছি, এই যে দেখেন সবজি, খুবই সুন্দর টাটকা খাবার, এবং এবার নতুন চাল, তার ভাত। আর দেখছেন এই যে মাছটা দেখছেন, আমি খাচ্ছি, কেমন টেস্ট হয়েছে আপনাদেরকে বলছি। হ্যাঁ, এরকম স্পেশাল খাবার আমাকে তো খুব সুন্দর লাগছে, দারুণ মনে হচ্ছে আজকের এই খাবারটা। দেখি কেমন। দারুণ, অসম্ভব সুন্দর। মাংসের চাইতেও অত্যন্ত টেস্ট হয়েছে। সম্ভবত এনারা এটা এই যে শাক খাচ্ছি, দেখেন এটা কি শাক বলতে পারবেন? কচু শাক, কচু শাক, পালং শাক, সাথে পালং শাক। অপূর্ব অপূর্ব। একটু মাছ খাচ্ছি, দারুণ। প্রচুর ভাত দিয়েছে, অনেক তরকারি, খাচ্ছি আমি। সবাই খাচ্ছে, আমি খাচ্ছি। পাশের মামলা আসো।
বাল্টি উড়ে গেছে। বড় বড় ভাই কিছু কাটবো সব ছাড়বে হ্যাঁ ছাড়বো। হাঁটু ডাকি না यार আরে ঢাকা না ওরা আরে ছবি সব এলেই দেখতে হবে হ্যাঁ মনে রাখি মনে চৌধুরী আছে এর ভিতরে আর দিতে হবে না তো না? আবার দেওয়া নেবো ও আবার দেওয়া লাগবে একটু একটু। ওটা আপনার বীজ দেওয়া নেবো বীজ ও বীজটা দিতে হবে। ও এখনো বীজটা দেননি না? এখন বীজ দেওয়া যাবে না বীজটা শেষে? তুমি একবারে আপনার বলেন সাড়ে নয়টা। 9:30 9টার মধ্যে দিয়ে 10টার মধ্যে কমপ্লিট আচ্ছা বীজটা রেডি আছে না? ওই বীজ ওই লাল দুধ আচ্ছা কোনটা কোন দুধ? ওই লাল দুধ প্রথম যে চিনি মারা হ্যাঁ প্রথম যেটা চিনি মারা হয়। ওকে বন্ধুরা দেখছেন কাপ দই ভরাচ্ছেন ওনারা। আগে সাজিয়ে রেখেছিলেন দেখেছেন, মাঝখানে কয়লা দিয়ে এবং উপরে ঝাঁপি দিয়ে প্রচণ্ড তাপ সৃষ্টি করেছিল। সেই তাপ তুলেই আবার গরম দুধ আস্তে আস্তে মগ দিয়ে ওনারা ভরাচ্ছেন। কিন্তু এখন এটাতে বীজ দেওয়া হয়নি, বীজ আবার বিষ মনে করবেন না, বীজ। এটাকে আলাদা করে বীজ জাল দেওয়া হয়েছে, সেখান থেকে পরে প্রত্যেকটিতে একটু করে বীজ দিতে হবে। বীজ যদি না দেওয়া হয় তাহলে সেটা জমবে না, যেমন দুধ তেমনই থাকবে। আর বীজ দিলে সেটা জমবে। আপনারা জানেন যে কোথাও কোথাও সানজা বলে, কোথাও কোথাও বীজ বলে, আবার কোথাও কোথাও আর অনেক নাম আছে। সবাই সেটা সেরকম করে আঞ্চলিক যারা যেভাবে বুঝে সেভাবে নাম দিয়েছে। তবে এখানে শেরপুরে এটাকে বীজই বলে দইয়ের। আবার বগুড়ার কোনো কোনো অঞ্চলে এটাকে সানজা বলে, বীজকেই সানজা বলে। দেখছেন বন্ধুরা, এই কাপ দই এভাবেই তৈরি হয়। এটা খুবই দেখলেন খুবই যত্নের সাথে বগুড়ার এই মানসম্মত ঐতিহ্যবাহী দই কাপ আকারে ভরাচ্ছেন। এটা বিক্রি হবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই বিভিন্ন অঞ্চলে পাইকাররা এসে নেবে। আবার স্থানীয়ভাবেও ব্যাপক চাহিদা আছে, ব্যাপক বিক্রি হয় এখানে। খাবারের পরে এটা ডেজার্ট হিসেবে এটাই চলে বগুড়ায়। দেখছেন সবাই কাজটা করছে, ব্যস্ত। দেখছেন মাঝখানে আগুন, কয়লার আগুন দেখছেন। শেষ হয়ে এসেছে ভরানো,
একটু আছে আর হ্যাঁ এখন এটা ফেলতে হবে তো ওই কয়লা দিয়ে হ্যাঁ কয়লা দিয়ে ফেলতে হবে ও আর দেন না পরে তো দলে নি হুম সাথে নামে তো পড়ি এখন নেমে দিচ্ছেন এই ঝাঁপিটা নামাচ্ছেন হ্যাঁ একদম এই সাথে ওলা ওনা ধরে এটা তো আমার এই সাইডে আর পারান দরকার দেখছেন আর একটি ঝাঁপিতে সাজিয়ে রেখেছেন ওখানে বাড়াবেন না এটা অল্প চিন্তা উত্তপ্ত দুধ উত্তপ্ত বাটি প্রচণ্ড গরম এবং মাঝখানে কয়লার আগুন আবারও কয়লা দিয়ে ভরে ঝাঁপি দিয়ে ঢেকে রাখবে এবং আপনারা কয় ঘন্টা পর আবার ওই বীজ দিবেন ওই তো এখন থেকে মনে করেন যে এখন তো 5টা হ্যাঁ হ্যাঁ 3 ঘন্টা পরে 3 ঘন্টা পর আবার এখানে বীজ দিতে হবে বীজ দিলে তারপরে 2-3 ঘন্টার মধ্যে জমবে এবং কালকে সকালবেলা এখানে যারা এখানে তুলে তখন আর কারিগররা থাকবেন না এই দোকানের কর্মচারীরা আসবেন পাইকাররা আসবেন এখান থেকে নিয়ে যাবেন এটা প্রক্রিয়া অল্প সব সময় অল্প তুলো সবাই ঢাকা চট্টগ্রাম সিলেট এদিকে দই বিক্রি করে না পাইকারদেরকে দেয় না এই সদানন্দ ঘোষ আনন্দ ঘোষ এনাদের যে দই খুবই মানসম্মত ফলে এই অঞ্চলের তারা দিয়ে শেষ করতে পারে না এদের যে শোরুমগুলো আছে শেরপুর বাজারে সেগুলোই তারা সাপ্লাই দেয় এবং নিজেরা বিক্রি করে এবং যারা দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা করে থাকেন এখনো পরীক্ষা ভরি আমি সেটাও আছে এখানে এই ঘোষপাড়াতেই ভরি আনতো তুলনা করে সেটার মান এরকম হবে না যদি কেউ অর্ডার দিয়ে তৈরি করে না নেয় এরকম হবে না এখনো ক যে আমি তো ভরি তুই এই অবস্থা হ্যাঁ দাও দাও ওতে দেনা দিয়ে ভালো না আমি বল দাও হ্যাঁ দাও 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 দুধ আছে কারে ধরো আবাসে 26 টাকা কাপ বুঝে 2 গ্রেড না 25 টাকা বাটি আছে রেডি বাটি দিন তাহলে তোমরা বাটি আছে দাও রে যে 140 টাকার সাথে হাফ দেবে 27 টাকা 27 করে তোমরা কয় গার্ডন করছো 2 গার্ডন করো না আর তো কমে নিয়ে যা নিয়ে 27 করে তোমরা আরো 2 গার্ডন আর এখানে একটা করা আছে এ বলি আর কমে না 10 এর করে নিয়ে যাক হ্যাঁ দুইটা হ্যাঁ উপরে 27 করে হাফ ওই রং করে দুইটা 3 গার্ডন তো তাই আমরা এক গার্ডন করছি দ্বিতীয়টাতে ঝাঁপি বসাচ্ছেন খুবই সতর্কতার সাথে ঝাঁপিটা আস্তে আস্তে করে বসায় দিচ্ছেন
এবং ভিতরে প্রচণ্ড তাপের উৎপাদন হবে, উৎপন্ন হচ্ছে অনেক তাপ। এভাবে দই তৈরি হয়। বগুড়ার বিশেষ কায়দায় দই তৈরি হয়। দই দেখছেন এটা রেডি হচ্ছে এবং এই যে সরা দেখছেন, সরার উপর আবারও আগুন দিয়েছে। এই যে আবারও আগুন দিচ্ছে, এখানে আগুন দিবেন আবার। ও আচ্ছা, প্রচণ্ড তাপের উৎপন্ন না হলে ভালো দই হবে না, টেস্টি দই হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারবার আগুন দিয়ে দিয়ে এটাকে লাল করছে। এই যে দেখছেন, এই যে আবারও আগুন দিচ্ছে, প্রচণ্ড তাপে সরাগুলোকে গরম করছে। এই সরাগুলো যখন হবে তখন লাল হয়ে আসবে, প্রচণ্ড তাপ দিচ্ছে। পরতে পরতে কয়লা রেখেছে এবং উপর দিয়েও 2-3 বার কয়লা দিয়ে আবার এটাকে প্রচণ্ড গরম করে রাখছে। এটাকে সাঁড়াশি দিয়ে তুলে তারা সাজাবেন এবং দই ভরাবেন, তারপরে তার উপর আবার ঝাঁপি দিবেন। ভিতরে আবারও কয়লা দিয়ে ঝাঁপি দিবেন। 2 ঘন্টা পর, 2 থেকে 3 ঘন্টা পরে তুলে আবার মাথার উপর আবার বীজ দিবেন। বীজ দেওয়ার পরে এটা 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত রাখবেন। রেখে ওনারা দেখবে যে দইটা জমেছে, আর সকালবেলা জমে যাবে। সকালবেলার দোকানের টিম এসে ঝাঁপিটা তুলে তারা দইগুলো ভ্যানে সাজাবে এবং দোকানে নিয়ে যাবে, তারপরে শোরুমে তুলবে, বিক্রি করবে। এটা তাদের প্রক্রিয়া। দেখবেন আপনারা, আরও দেখাবো। ঝাঁপির নিচে দেওয়া, বীজ দেওয়া এবং দই তৈরি হওয়া পর্যন্ত আছি আপনাদের সাথে, দেখবেন আপনারা। কাঁসা প্রচণ্ড উত্তপ্ত হয়েছে, এখন এটা সাঁড়াশি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 2-1টা নষ্ট হচ্ছে, প্রচণ্ড তাপে নিয়ে গিয়ে এটাকে ভরানো হবে। চলুন দেখি। এই যে দেখছেন, এই উত্তপ্ত দুধ, উত্তপ্ত কড়াই, ভরা হচ্ছে। দেখছেন, সরাতে দই ভরা হচ্ছে। একজন শ্রমিক সরা বসাচ্ছে, দেখছেন। 사람 무상할 땐 많다.
পাশে আছে তো বালিটা হাতে দাও। এই কিন্তু বালি হয়ে গেছে একেবারে কর্মযজ্ঞ, যাকে বলে কর্মযজ্ঞ। সবাই কাজ করছে এখন, কেউ বসে নেই, সবাই কাজ করছে। এই সময়টাতে দ্রুত কাজ সেরে ফেলতে হবে। হ্যাঁ, প্রত্যেকে কাজ করছে। তাই করবে দেখছিলাম। হ্যাঁ তাই বলবে দেখছিলাম রে। বাড়ি কোন জানা ঠিক আছে এই কিন্তু মার দাও স্কুলে দিছিল এগুলো অসুবিধা দেখছেন ঝাঁপিটা এখন ঢেকে দিচ্ছেন। এই যে লক্ষ্য করেন, হ্যাঁ এই আরে গোল তখনই আধা 1 ঘন্টা করে দাও কে গোল করতে দিতে নিয়ে আছে এই অত তো ভুলে গেলে সকালবেলা নিয়ে এসে দিলে 10 টাকা দেখছেন। আরে গোল এটা দানা দুধ করে না দুধ ঢালে দেন হ্যাঁ দুধ করে ঢালা দাও দিও গিয়ে এই বালি নিয়ে ওই কাজ করে নিয়ে যায় এই বালি নিয়ে ওই কাজ বন্ধুরা দেখছেন ঝাপগুলো সব ফেলে দেওয়া আছে, সবগুলো দেখছেন। প্রত্যেকটা ঝাঁপির নিচে দই আছে, দই ভরে ভরে এগুলো রেখে দেওয়া হয়েছে। 2 ঘন্টা পেরিয়ে গেছে, দই ভরানোর 2 ঘন্টা পেরিয়ে গেছে। এখন যেটা করতে হবে, ঝাঁপিগুলো তুলে সেখানে বীজ দিতে হবে। বীজ দেওয়ার পর সেটাকে আবার ঝাঁপি দিয়ে 3-4 ঘন্টা রাখার পরে সকালে এগুলো তুললে এটা হয়ে গেল। এই যে দেখছেন, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে এখানের বীজ দিয়ে এটাকে ঘুরতে হবে, ঘুটে আবার এগুলো তুলে আপনাদেরকে দেখাবো আমি। এই যে এর মধ্যে বীজ দিয়ে ঘুটে তারপরে আবার ওর মধ্যে দিতে হবে। সবাই ওয়েট করছেন, অপেক্ষা করছেন। দেখছেন দই ভিতরে আছে, মাঝখানে আগুন আছে, চারদিকে উত্তপ্ত সরার মধ্যে দই ঢালা হয়েছে, উত্তপ্ত দুধ। দেখেছেন আপনারা, পরে দেখে দিন পরে কিন্তু ময়না আছে কালি আছে না এই যে প্রধান কারিগর না প্রধান কারিগর দেখছেন, এই যে আরেকজন কারিগর দেখছেন। আমি ওদের সাথে একটু কথা বলবো। এতক্ষণ কথা বলার সময় পাইনি,
ওনারা ব্যস্ত ছিলেন, আমি ভিডিও করেছি। এখন আস্তে আস্তে কথা বলবো, বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ দাদা নমস্কার, নমস্কার। কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, আমি তো জানেন যে সকালের দিকে এসেছি, হ্যাঁ। দীর্ঘ সময় আপনাদের সাথে ছিলাম জি এবং আপনাদের কর্মকাণ্ড আমি দেখলাম। হ্যাঁ প্রত্যেকটা স্তরে আমাকে সহযোগিতা করেছেন, আমাকে খাইয়েছেন এবং আপনাদের সমস্ত কাজ আমি দেখেছি, তুলেছি। তো এখন আপনাদের মুখ থেকে আমি কিছু শুনতে চাই, দর্শকদের শোনাতে চাই। হ্যাঁ বলেন। জি দাদা, আপনার নাম কি? আমার শ্রী আনন্দ চন্দ্র পাল। তো আপনি তো প্রধান কারিগর না? হ্যাঁ। আচ্ছা, আপনার কাজের একটু বর্ণনা দিবেন সকাল থেকে। আমি তো তুলেছি, কিন্তু আপনি কি কি করলেন যেন সবাই বুঝতে পারে, এইভাবে একটু বলবেন আর কি। জি, আপনার নাম বলেন। চুলা ধরালাম। আমার নাম শ্রী আনন্দ চন্দ্র পাল। একটু কাজের বর্ণনা দেবেন। ওই 12টার সময় চুলা ধরেছি, 12টা 1টার সময় দুধ আসে, বাজারতেন দুধ। আসার পরে দুধ মাপছি, মাপার পরে দুধ কাড়াই তুলে দিছি, কাড়াই তুলে দিয়ে জাল দিতেছি, ফুটাইছি, ফুটানোর পর আপনার 3টা 4টার সময় চিনি মেরে দিছি দুধে, চিনি মেরে দই ভরানো হয়েছে। এখন কি কি কাজ আছে? এখন মনে করেন ছাদি ঢাকিয়ে দিছি, হুম এখন ছাদি তুলতে হবে, ছাদি তুলে আর কি বীজ দিতে কোয়ালিটি হবে। আইলো নাকি বুঝছেন? দইয়ের কোয়ালিটি আচ্ছা। থেকে আপনার শাড়ি তুলে দেবো। আচ্ছা। দইয়ের কোয়ালিটির পরে আপনার আবার শাড়ি যদি নামে দেবো। হ্যাঁ। আপনার দইয়ের কোয়ালিটি সম্পূর্ণ হলে পরে শাড়ি তুলে দিয়ে ঠান্ডা করে দেবো, ঠান্ডা করে দিয়ে আপনার টিপে দেবো, মানে বীজ দেবো। বীজ দেওয়ার পরে আবার ঢেকে দিয়ে আবার মনে করেন যে কাল ভোরে আপনার সকাল 6টার দিকে 6টায় আর কি তুলে তুলে দেবো দেওয়া হবে। ছাদি। মানে সকাল 6টা হতে হতে বাইর মাল করা হবে, জমে যাবে। আচ্ছা, ডেলিভারি দেওয়া হবে। আপনি কত বছর আগে এই কাজে যোগ আমি দিয়েছিলেন? আজ থেকে 7-8 বছর আগে থেকে কাজ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বগুড়া জেলায়, হ্যাঁ পুরো ধমেলা আছে না, হ্যাঁ। ওখানে আমার বাড়ি, আচ্ছা, গাবতলী থানা, ওটাও একবারে। মহিষাবান পালপাড়া। হ্যাঁ। তো আপনি ওখানে কাজ শিখেছিলেন না এখানে কাজ? ওখানে আমার বাবা দইয়ের ব্যবসা করে, তো ওখানে আচ্ছা। আমি আমার বাবার কাছ থেকে শিখছি, তারপরে এখানে চাকরি করেন? তারপরে এখানে আমি চাকরি করতেছি চৈতি দই করে। হ্যাঁ। আপনি কি সাপ্তাহিক কাজ করেন নাকি আমি মাসিক? মাসিক কাজ করি আর কি। কত পান এখন আপনি? আমার স্যালারি 600 টাকা দিন। আচ্ছা, আপনি কি সন্তুষ্ট এই স্যালারিতে? সন্তুষ্ট না, যেরকম খাটনি দেখেছেন তো আপনারা, যেরকম খাটনি মনে হয় সেই হিসেবে আপনার পরিশ্রমিক নেই, না। বুঝছেন, স্যালারি না, এত কষ্ট হ্যাঁ। আপনারা দেখতেছেন। কিন্তু এগুলো মালিককে বলছেন না? হ্যাঁ, মালিককে বলছি, মালিক বলছে ব্যবসা বাণিজ্য নাই, আচ্ছা। ব্যবসা বাণিজ্য কম। হ্যাঁ, ভালো হলে সেটা দিবে। ভালো হলে তারপরে দেখি সিজন আসুক, তারপরে আছে। এখন তো ডাল সিজন, ডাল সিজন, ডাল সিজন। দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ধুনুট এলাঙ্গি। এলাঙ্গিতে? হ্যাঁ, ধুনুট থানা এলাঙ্গি। আপনার নামটা আবার বলেন। শ্রী মানিক কুমার শাহ। আপনি এখানে কত বছর কাজ করেন? আমি আসছি 5 বছর ধরা। আপনি কি এখানে কাজ শিখেছিলেন নাকি? না, আমি এখানেই কাজ শিখছি। প্রথম এখানে যখন 5 বছর আগে ঢুকলাম, হ্যাঁ। আমি মিষ্টির ঘরে কাজ করতাম। আচ্ছা। মিষ্টি ঘরে কিছুদিন করার পরে এই আজ দুটো সরাবরি, কালকে সরাই দিই, এবং করতে করতে আপনার দইয়ের ঘরে কাজ মোটামুটি শিখছি। শেখার পরে মহাজন দেখে আবার দইয়ের ঘরে পার করে দিলি। মানে আচ্ছা। কারিগর পোস্টে না, আমি হেলপার পোস্টে আছি। এখন কেমন বেতন আপনার? এখন আমার 15,000 টাকা মাস। আপনি কি সন্তুষ্ট এই বেতন? হ্যাঁ, এই যে সন্তুষ্ট। এখন ব্যবসা বাণিজ্য নাই, কমজোরি, হয়তো সিজন আসলে বাইরে দিবে। আচ্ছা আচ্ছা। আশা দিছি। আপনাদের সিজন কখন? সিজন আপনার মনে করেন যে আপনার চৈত বৈশাখ জ্যৈষ্ঠ, ওই 6 মাস গরমের সিজন। এই আপনার ফাল্গুন মাস থেকে সিজন শুরু হবে। হ্যাঁ। আপনি কি এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে গেলে বেতন বেশি পাবেন? হ্যাঁ, অবশ্যই পাবো। এমন অফার কি আপনার আছে? হ্যাঁ, আছে। আচ্ছা আচ্ছা। আপনাদের চাহিদা আছে? চাহিদা আছে, কিন্তু আমাদের এখানে কাজ চাহিদা করা আছে, আমাদের- বুঝছেন, হ্যাঁ। মনে করেন চাহিদা থাকাতেও মনে করেন তাও ইয়ে নাই, মানে মহাজনেরও ছাড়তে চায় না, যেহেতু আমাদের এটা লোকজনও কম, মহাজন ভালো। বুঝছেন। আমরা এই মহাজন ভালো দেখে আমরা কষ্ট হলেও এখানে কাজ করি, কম বেতন হলেও কাজ করি। হ্যাঁ। আপনার মহাজনের নাম কি? সদানন্দ ঘোষ। উনি ভালো মানুষ? হ্যাঁ, উনি ভালো মানুষ। হ্যাঁ, উনি খুব ভালো, মানে উনির জন্য যথেষ্ট আমরা ভালো, যথেষ্ট ভদ্র। পরিশ্রম দিলে আমরা ওটা গায়ে উনির ভাগ্নে আছে অসীম ঘোষ, অসীম ঘোষ, ওটাও ভালো। উনিও ভদ্র খুব, মানে আমি- খুব ভালোবাসে। আমি অনেক কারখানায় গেছি, কিন্তু আপনাদের কারখানার মতো এত পরিষ্কার, সিমসাম,
এত পিওর আমার অন্য আমাদের সাধ্যমতো যে কোনোটা মনে হয়নি। পরিষ্কার করার আগে তাতে আমি মনেই করতে পারি যে যেহেতু আমি চৈতি দইঘরের নাম শুনে এসেছি, যথেষ্ট পরিমাণ ভালো দই বানায়, এরাই ঐতিহ্যকে ধরে রেখেছে আমরা যতদূর এবং অনেকের মধ্যে এটাও ঐতিহ্যকে ধরে রেখেছে এবং এর কারখানার সুনাম আমি দীর্ঘদিন শুনে এসেছি। হ্যাঁ, না, আমাদের আগে আমাদের যারা ছিল তারাও যতটুকু ভালো ছিল। চেষ্টা আমাদের ইয়েতেও আমরা চেষ্টা করি, বুঝছেন, যতটুকু ভালো হয় মানে পরিষ্কার খালি যে পরিচ্ছন্ন আপনার বাইরে মাল খায়, আমরাও নিজেরাও খাই দুই একটা। হ্যাঁ, আমরা এখন নিজেরাও খারাপ বানাই, বললে তো আমরা নিজেরাও খেতাম খাই। না, আমরাও দুই আপনারা একটা যথেষ্ট পিওর মাল বানাইছেন, তাই না? জি। যেটা যথেষ্ট মানে স্পেশাল। আচ্ছা, তো দীর্ঘ সময়ব্যাপী আপনাদের সাথে ছিলাম। আপনাদের কাজ কাম আমি লক্ষ্য করেছি, তুলেছি এবং আমার দর্শকদেরকে এটা দেখাবো। আমার দর্শকের উদ্দেশ্যে আপনারা যদি কিছু বলেন কিছু। আপনিও ভালো মানুষ, হ্যাঁ, আপনি আপনারাও একটা ভালো। এই পরিষ্কার করে তুলেছেন, এতে আপনি স্বাবলম্বী হন, আপনি ভালো হবে, সবাই ধন্যবাদ জানাবে। তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকে ভালো থাক। কত বড় ভিডিও ঘুমাচ্ছে নাকি? পেছন তো দাদা দিয়ে দেন না। কাটে দিস, হ্যাঁ? অল্প থাকাই ভালো, বেশি কথা কইলে এটা না তো। আমি ওই মিলের ওদিকে কিনছে, মিলের ওদিকে ফামিলের ওদিকে সবাই কে বলে? এখন অল্টার হচ্ছে, নামে এসে হাতের ডাইনে মুড়ে। যে সমস্ত দই জানেন না? হ্যাঁ চুলার কাছাকাছি ছিল তারা একটু হিট বেশি পেয়েছে, আর কারেন্টের তাদের মাথা ভালো হয়েছে, স্বর ভালো হয়েছে, সেগুলো এখন একটু দূরে আনা হচ্ছে, আর যেগুলো দূরে ছিল সেগুলো কাছে নিচ্ছে সব। এ করে এই সবগুলো, এই যে 9টা দেখছেন, 9টা ঝাঁপি বা ছাতা প্রত্যেকটা এরকম করবে। আর বিছন বা বীজ সেগুলোকে এই ড্রামে মেশাচ্ছে, সেটা দেওয়া হবে। এখন শুধু দেখছেন এখন অল্টার হচ্ছে, দূরেরটা চুলার কাছে, চুলার কাছেরটা একটু দূরে নেওয়া হচ্ছে, যাতে করে সবগুলো দই সবগুলো সমান হিট হয়। সমান হিট হয়, দেখতে সবগুলো সমান দেখো যদি 1 লাখ টাকা হলো কালার হয়, সমান সুন্দর হয়। 1.5 লাখ টাকা দিলে আমি কিনবো। সেই কারণেই এরকম করা হচ্ছে। দেখছেন 14 একটা আছে 2টা বাদ দিয়ে প্রায় সবগুলো তুলে ফেলেছে, এদের ঘর তুলে তো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। বলবি নেবেন নাকি? ওই যে দূরে দেখছো এই নদীর এটি, হ্যাঁ, সবগুলো তাপস কিনছে। সবগুলো একদম ঘর তুলে দিছে অল্টার করছে, দেখছেন। আর একজন সবগুলো জাল করা দুধ, আমাদের এইগুলো না বিছন এক জায়গায় করছে, মনে চলে গেছে নাকি? করে ওখানে বীজ দিয়ে ঘুটবে সব, তারপরে প্রত্যেকটা দইয়ের মাথায় মাথায় একটু করে দিবে। এই যে দইগুলো দেখছেন, এগুলো শুধু মাথা হয়েছে, উপরে স্বর হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, কিন্তু এগুলো কোনোটা জমেনি, এগুলো জমানো হয়নি, এখানে দই হিসেবে এখনো আসেনি। এই যে বীজ দেখছেন, এই বীজ প্রত্যেকটার মাথায় মাথায় একটু করে দিবে, তারপরে এই সবগুলো জমবে। এটা করতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে। তারপরে ঝাঁপিটা আবার দিবে এবং কালকে সকালবেলা সবগুলো 7টা 7:30টার মধ্যে তুলে ফেলবে এবং দইটা সম্পূর্ণভাবে প্রস্তুত হবে। তবে আজকে আপনাদেরকে দেখাবো সবগুলো দইয়ে বীজ কিভাবে দেয়
এবং কাজটা ফিনিশিং হয়। এটা দেখলেই সব আপনারা গোটা প্রক্রিয়াটা বুঝে ফেলবেন। আমি তো হাতে দেখে আসি নাই। এটাই বীজ। হ্যাঁ আপনি সংবাদ দিয়ে দেখেন এই দুইটা এখনো হয়নি, আর একটু সময় নেবে। এই দুইটা ঝাঁপির নিচে আর একটু সময় নেবে। আর এইটা হয়েছে, এটা প্রস্তুত হয়েছে বীজ দেওয়ার জন্য, এটা প্রস্তুত হয়েছে। তবে এখনো হিট আছে, তার হিট দিয়েই রেখেছে। মোটামুটি প্রস্তুত হয়েছে। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? দেখছেন, এই যে দেখছেন, আমার কে করে না বাবু সম্পত্তি দে হ্যাঁ। এখন ওই বীজ দিচ্ছে, দেখছেন প্রধান কারিগর এখন জাল করা দুধের মধ্যে বীজ দেবেন। দেখছেন ভালো করে ফেটে নিচ্ছেন। এটাই প্রক্রিয়া। হ্যাঁ, এই যে অনেক জায়গায় এটা দইয়ের সাঞ্জা বলে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিছন, বীজ, তারপরে পুরানা দই এরকম বলে। এটা ভালো করে ঘুটে নিচ্ছেন, যাতে করে সব জায়গায় সমানভাবে মিশে যায়, সমানভাবে মিশে যায়। এবং এখান থেকেই মগে করে নিয়ে প্রত্যেকটা সরাই সরাই একটু 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 করে এখন দিবেন। দেওয়ার পরে ঝাঁপিটা আবারও বন্ধ করে পরের দিন সকালবেলা এটা তুলবেন। দই বানানোর প্রক্রিয়া শেষ। প্রিয় বন্ধুরা, এখন যেটা দেখছেন সেটাই শেষ প্রক্রিয়া। এটাই দই তৈরির শেষ প্রক্রিয়া। এখানে বীজ দিয়েছেন, সেই বীজ যেটা দুধ জাল করে ঘন করা আছে, চিনি দেওয়া আছে, সেটাতে আপনারা একটু লক্ষ্য করছেন যে ঘন লাগছে না, একটু পানির মতো লাগছে। এটার কারণ হলো যখন চিনি মেশানো হয় তারপরে ঘন দুধ এরকম পাতলা হয়ে যায়। তারপরে বীজ দেওয়ার পরে সেটা ওই যে দেখছেন দই, এই যে উপরে শর্ট দেওয়া কিন্তু নিচে দই এখনো জমেনি, এই বীজটা তুলছে। এই বীজটা প্রত্যেকটা দইয়ের মাথায় মাথায় দিলে সেটা সারা রাতে জমে যাবে। এই যে বীজ তুলছে, এটা এখন বীজের কড়াই। এটাও চালতে হয়। হ্যাঁ নমস্কার তাহলে তো হ্যাঁ, একটু কথা বলেন। চালতে হয় এটা? আচ্ছা, হ্যাঁ।
পরে কেন ভাই কাটছো দুধ কাটছো এখন এই যে বালতি আনছে, প্রত্যেকটা বালতিতে বীজ তুলবে এবং প্রত্যেকটা ঝাঁপির নিচে যে দই ছিল প্রত্যেকটা জায়গায় সেটা নিয়ে যাবে এবং সেখান থেকেই বীজটা দিবে তারা। হ্যাঁ, এই যে দেখছেন, যেটার অপেক্ষায় আছি আমি, এটাই শেষ প্রক্রিয়া। এই যে দেখছেন, হ্যাঁ, প্রত্যেকটা দইয়ের মধ্যে একটু একটু করে বীজ দিচ্ছেন। এই যে দেখছেন, এই যে দেখছেন, প্রত্যেকটা দইয়ের মধ্যে একটু একটু করে বীজ দিচ্ছেন। ওই যে দেখেন, সবাই দিচ্ছে। এটাকে কি বলে? টিপানি দেওয়া বলে শেষে? হ্যাঁ, এই বীজ দেওয়াকে টিপানি দেওয়া বলে, টিপানি দেওয়া। মিস হবে না তো? না, প্রত্যেকটাতে দেওয়া যাবে? প্রত্যেকটাই দিতে হবে, হ্যাঁ, মিস হবে না তো? মিস করা যাবে না। মিস করাই যাবে না। জমবে না। মিস করলে সেটা জমবে না। এই যে প্রধান কারিগর সাহেব দিচ্ছেন, দেখবেন, এই যে ওটা কেন দিতে হয়? এটা হিট আটকানোর জন্য দিতে হবে। হিট ঠেকানোর জন্য, না? আচ্ছা, এটা শেষ প্রক্রিয়া। হ্যাঁ, ঝাঁপির কাজ শেষ। সঞ্জয় দিবিনি খুলে দেন। হ্যাঁ
প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ যাবৎ দুধ ক্রয় থেকে শেষ পর্যন্ত দেখলেন, তার সমাপ্তি এখানেই শেষ হচ্ছে। এখন যে ঝাঁপিটা নামছে এটাই শেষ পদ্ধতি, আর কোনো কাজ এখানে নেই। শুধু কাল সকালবেলা 7টার দিকে এটা তুলে তারা একদম ফিনিশড প্রোডাক্ট বের করবে এবং এটা শোরুমে তারা নিয়ে যাবে। আপনাদের যারা এতক্ষণ আমার সাথে দেখলেন, আমাদের এই ভিডিও দেখলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমার সাথে যারা এতক্ষণ ছিলেন, কারিগর এবং তাদের সহকারী এবং এখানে মহাজনের একজন ভাই ছিলেন, সকলকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।